ছেলেবেলার স্মৃতির খাতা, কড়া অনুশাসন, খেলাধুলো, পড়াশুনো আর বিনা বিলাস ব্যসন। মায়ের আঁচলের খুঁট ধরে সারাদিন ঘুরঘুর। 3 দাদা দিদির আদর ছাড়াও শাসন ত্রাসে ভরপুর। বাবার গায়ের গন্ধখানা কখনো পায়নি তেমন। বাবা নামক একজন আছেন, ধমক চমক শাসন। পড়াশুনো, গান বাজনা, ছিল 3টি মেয়ে, অফিস আর বাড়ি জীবন, আর ছিল এক ছেলে। দৃঢ়তা তার মনের জোর, সব কাজে তার জল, পরিশ্রমী, আত্মনির্ভর, ইতিবাচক তার ফল। হার মানতে জানতেনই না, ছিলেন অকুতভয়, মানেননি কোনো অনুশাসন, দৃঢ় ছিল তার জয়। একদিন হঠাৎ বুড়ো হলেন, মানতেন না সেসব কথা। ছেলে মেয়েরা যে যার সংসারে, তিনি যদিও পূর্বের ন্যায় যথা। নির্ভরশীল হতেই হলো, অলস হলো দেহ। মানতে চাইতেন, তবুও কোথাও নিতেন না অনুগ্রহ। গত 4 বছর আগে বাবু হলেন গত। বাবুর জীবনে আমরা কজন একেবারে অনাহত। আপন করে নিলেন তিনি মৃত্যু নামক কঠিন। বাবু, তুমি হারিয়ে গেলে, বাস্তব অমলিন। কোথায় গেলে আজও জানি না। বছর বছর যায়, আমি তোমার অধম চতুর্থ, অনাথ হয়েছি হায়। বাবু, এও বাস্তব ছিল, বুঝতে কিছুই দাওনি। তুমি আজও বুঝিয়ে দিচ্ছ, মনে পড়ে সেই চাউনি। ভীষণ রাগী বাবু যখন খেলতে নাতি নাতনির সঙ্গে, তুমি মানুষটা পাল্টে ফেলতে রোগে জর্জরিত অঙ্গে। জীবন আমার মধ্য গগন, বড্ড বেশি তাপ। মাথার উপর সূর্য জ্বলছে, ঝলসে যাচ্ছে গা। তোমার মৃত্যু শেখালো আমায়, শিখলাম অনেক কিছু। তুমিও ভুলো না সেসব কথা, আমি ভুলবো না তো কিছু। একদিন দেখা হবে, ঠিক হবে, যখন জীবন দিকটা নিকবে। তোমার সাথে জমা কথার সংলাপ শুধু জমবে। ভালো থেকো বাবু অন্তরিক্ষে, দাপটে করো রাজত্ব। শুধু বলে যাই, আজ প্রয়োজন বাবু তোমার অস্তিত্ব। আজ বাবুর চতুর্থ চলে যাওয়ার দিনে বাবু তোমাকে লেখা আমার একটা চিঠি।